সমস্যা হচ্ছে কি জানো? বলো। তুমি যে আমার ডেলি ডেলি খাওয়াইছো না, হ্যাঁ। হ্যাঁ, না আমার ওই না খাইলে না আমার শরীরে না কেমন কেমন জানি লাগে। প্রতিদিন এখন তো আমি কয়েকটা দিন কাজে ব্যস্ত আছি, একটু পরে যাই। না শোনা, তুমি আসো না। আচ্ছা আমি যাবো তো, কিন্তু দোকানটা খুলে নে। তুমি তো যেটা খাও সেটা তো আমি প্রতিদিন খাওয়াই দিই, সমস্যা কি? তোমাকে আরে এসে খাওয়াই দিয়ে আসবো না? আহা, আবার এই দোকান খুলে কি করবো? যেটা আমি খাবো এটা তো তোমার কাছে আছে। কেন, ফুচকা খাও না? তোমার কাছে তো সবকিছুই আছে, আবার দোকান লাগবে কেন? এটা কোনো কথা বললা তুমি? আচ্ছা বলো। তুমি কি কিছু বুঝো না আমি কি বলতে চাইতেছি? তোমার বাসায় কে আছে? আমার বাসায় আমার বাসায় তো আজকে কেউ নাই, বাসা একদম ফাঁকা। না। দুই দিনে খালি ওয়ান টিক করবো, ওয়ান টিক শেষ। তাই? হ্যালো, হ্যাঁ, কেমন আছো? এতদিন পরে আমার কথা তোমার মনে হইলো, ফোন দিয়ে বলতেছো কেমন আছো? কেন এতদিন পর আবার কোথায় ফোন দিলাম? তো হতো তুমি কয়দিন পরে আমার ফোন দিছো? তুমি বলো দেখি আমি কয়দিন পরে ফোন দিলাম। এই যে তোমার কতদিন ধরে তোমার লগে আমার সম্পর্ক, হ্যাঁ, তুমি এই যে আমার লগে দেখা করে গেলা, আর প্রায় 2 মাস পরে আমাকে ফোন দিলা। আচ্ছা, প্রতিদিন কি কথা বলার সময় আছে? আর প্রতিদিন কি তোমাকে সময় দেবো তুমি কোনো? যতই কাজে ব্যস্ত থাকো না কেন, মানুষ এই কাজে ব্যস্ততার ভিতরেও তো মানুষে 1 মিনিট 2 মিনিট কথা বলে, তার ভালো মন্দ জিজ্ঞেস করে, এটারই তো ভালোবাসা বলে, তাই না? হ্যাঁ ঠিকই আছে, তাও কিন্তু তুমি তো আমার একটা মিনিটও ফোন দাও না, আমি তোমার জন্য এত ব্যস্ততা হয়ে আছি যে তুমি কখন ফোন দিবে, ফোন বারবার চেক করি, বারবার চেক করি, কখন তুমি মেসেজ দিবে, কখন তুমি আমাকে ফোন দিবে, এ তো তোমার জন্য আমি মিস করতেছি, আর তুমি আমারে ফোন পর্যন্ত দেও না। মেসেজ দিব তো দূরস্থান, ফোনই দেও না। আচ্ছা এখন তোমার কি সমস্যা হচ্ছে বলো তো? আমি তো ফোন দেই নাই, ফোন দিব তো, কথা বলবো তো, তাতে সমস্যা করলে এখন কেন? সমস্যা হচ্ছে কি জানো? বলো। তুমি যে আমার ডেলি ডেলি খাওয়াইছো না, হ্যাঁ। হ্যাঁ, না আমার ওই না খাইলে না আমার শরীরে না কেমন কেমন জানি লাগে। প্রতিদিন এখন তো আমি কয়েকটা দিন কাজে ব্যস্ত আছি, একটু পরে যাই। না শোনা, তুমি আসো না। আচ্ছা আমি যাবো তো, কিন্তু দোকানটা খুলে নে। তুমি তো যেটা খাও সেটা তো আমি প্রতিদিন খাওয়াই দিই, সমস্যা কি? তোমাকে এসে আরে খাওয়াই দিয়ে আসবো না? আহা, আবার এই দোকান খুলে কি করবো? যেটা আমি খাবো এটা তো তোমার কাছে আছে। কেন, ফুচকা খাও না? তোমার কাছে তো সবকিছুই আছে, আবার দোকান লাগবে কেন? এটা কোনো কথা বললা তুমি? আচ্ছা বলো। তুমি কি কিছু বুঝো না আমি কি বলতে চাইতেছি? আমি বুঝতেছি তো, তুমি আমার কাছ থেকে যেটা খাও সেটাই তোমাকে খাওয়াতে চাইছি না আমি? সেটা খাওয়াবো, সমস্যা কোথায়? তুমি যে আমার খাওয়ানটা খাওয়াইছো জানো, আমি এই খাওয়ান গুলো এখনো মিস করতেছি, যে তুমি কবে আসবা, আবার সে আগের মতন খেতে পারবো, মনটা আনন্দ থাকবে। তাই? হ্যাঁ। তোমাকে তো খেয়ে খাওয়াতে পারলে আমিও তো খুশি থাকতাম। তো আমিও তো বহুত দিন থেকে অনাহারে আছি জানো। আচ্ছা তুমি শোনো না, শোনো, তুমি ভালো মন্দ কিছু খাও না দেখি আমিও খাইতে পারি না, এটা কি তোমার বিশ্বাস হয়? শোনো, বলো। আসো না। হ্যাঁ যাবো তো, কিন্তু আসলে একটু ভালো মন্দর ব্যাপার আছে না, আমি তো যেতে চাইছি, যাবো। ভালো মন্দ ব্যাপারে তুমি কি করবা? আমি তো তুমি আসো, দিলেই তো হইব। তোমার বাসায় কে আছে? আমার বাসায় আমার বাসায় তো আজকে কেউ নাই, বাসা একদম ফাঁকা। না, তোমার দাদি শাশুড়ি আছে, আমি দেখলাম যে। না, দাদি শাশুড়ি হচ্ছে বুড়া মানুষ, বুড়া এই কি মানুষই তো। দেখবো? এই কি আগের জানবে মানুষ, এর কি তালবালা আসেনি? না না না, উনি যা বলছে না, একদিন তোমাকে তো বলে দিছিল কে আসে ওটা নেনাদ বউ। আরে দাদি শাশুড়ি হচ্ছে, বুঝছো, এই চোখে কম দে। চোখে কম দেখলে কি আর আমাকে চিনতে পারে না? আমাকে তো আরে না, চিনছে। এ মনে হ্যাঁ। করবো তার নাতি করে আসছে, বুঝছো। তুমি এ চোখে কম দেহে, কানেও কম শুনে, ওটা কোনো সমস্যা নেই, ও নিয়ে তুমি কোনো টেনশন করো না। আচ্ছা, তুমি বেড বিছাইছো, সবকিছু কমপ্লিট করছো? বেড বিছাইছি সুন্দর করে, একেবারে শোনো, খাটের উপরে বুঝছো, হ্যাঁ বলো। জাজিম বিছাইছি, তার উপরে মনে করো চাদর বিছাইছি, সুন্দর করে দুটো বালিশ বিছাইছি, দুইজনে খালি ওয়ান টিক করবো, ওয়ান টিক শেষ তাই? হয়ে গেল। তুমি খাওয়া দাওয়া করছো না করো নাই? খাওয়া দাওয়া কি খেতে মন চায় বলো? আমি সেই জিনিসটা পাইতেছি না, খাওয়া দাওয়া কি ভাল লাগে, আমি ওটাই খাম। আচ্ছা তুমি তো ওটা খাবা বুঝলাম, কিন্তু খাওয়া দাওয়ার তো একটা বিষয় আছে না, পেটে তো কষ্ট দিয়ে লাভ নেই। আমার খাইতে মনে তুমি আসলে একসাথে পেয়ে খাবো। তাই একসাথে খাবো? হ্যাঁ। আচ্ছা,
তুমি আজকে যেরকম ভাবে কথা বলতেছো, আমাকে যদি এর আগে যদি এভাবে কথা বলতা, তাহলে তো মনে করো যে প্রতিদিন না, দিনে 2 বার করে খাবার দিতাম তোমার আমি। আমি মনে হয় তোমার সাথে আগে এরকম ভাবে কথা বলিনি, তুমি তো বুঝতে চেষ্টা করো নাই। তোমার যখন তুমি তো প্রয়োজন। এই কথা শুধু তাল বাহানা দিয়েই যাচ্ছ, মানে দিয়েই যাচ্ছ, মানে তুমি কি আমার একটু ভালো করে সময় দিছো? না, সময় দেয়নি, এমনি তুমি ঠিকই আছো। হুম। পাগলের মতো কথা বলো। তোমার বাবা তো এতদিন তোমাকে বিয়ে দিয়ে দিত, যদি আমি আর কিছু না করতাম তোমার। তাহলে তোমার তো সবই মনে আছে, তাহলে তুমি এত দেরি করতেছো কে? বলছি না আসো। তোমার বাবা তো এই বিষয়ে জানে সবকিছু, তোমার বাবা তোমাকে বিয়ে দিচ্ছে না কেন বলো তো? হ্যাঁ, তোমার বাবা তো এই সব বিষয়ে সব জানে, তাহলে তোমার বাবা তোমাকে বিয়ে দিচ্ছে না কেন? বাবা সব বিষয়ে জানে? তুমি কেমনে জানলে যে আমার বাবা সবই জানে? হ্যাঁ, মানসিক ধরে গল্প করো তো, আমার সাথে তোমার সম্পর্ক আছে, আমার সাথে তোমার অনেক কিছু হয়ে গেছে, এলা তোমার বাপ ওই যে গ্রামের কোমল চাচারে বলছে না সব। কোমল চাচা ও, আমারে গল্প করে ও, বলতেছে। আমার আব্বু এই কথা বলছে হ্যাঁ, যে তোমার লোক আমার সম্পর্ক চলতেছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও, তাহলে তো এই কথাটা আমি জানি না, তুমি আমার একদিন ফোন করে বলতে পারতে না? তাহলে তো আমি আমার আব্বুকে আমি সরাসরি বলতাম যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করবো। তোমার আব্বু তো সকালবেলা এটা ফ্লাশ করেছে, আগে তো বলে নাই, উনি সকালে কিন্তু ফ্লাশ তুমি করে। শোনার পরও তো 1 মিনিট হলো আমাকে ফোন দিতে পারছে, তো সুখবরটা তুমি আমার আমি জানাইবা না? আমি শুনছি যখন, তখন আমি বুঝতে পারি নাই যে তোমার গুরু তোমাকে নিয়ে কথা বলতেছে। পরে কামাল ডাকে শুনলাম, কমল ভাই, কমল। জিজ্ঞেস চাচা কি হলো, বলছে এই ঘটনা বলে। বলছে হ, যেটা শুনছেন সেটা সত্যি কথাই। ও, তাহলে তো আমাদের দুজনের রাস্তা ক্লিয়ার হয়ে গেল। আব্বু যত তো জানে, তাহলে আমি নে আজকে কি করবো জানো? কি বলো? আব্বু বাসায় আসলে না, হ্যাঁ, আমি বলবো যে আমি তোমারে ভালোবাসি, আমি তোমার বিয়ে করবো। এটা তুমি বলতে পারবা? অবশ্যই বলতে পারবো, আমি সরাসরি আমার আব্বুকে তাহলে বলে তুমি দেবো। বলে দিবা যে আমার ভালোবাসার যত স্বাদ সব কিন্তু সে আমার থেকে নিয়ে নিয়েছে বাবা, হ্যাঁ, আমি আমি বিয়ে বলবো যে আমার যা কিছু আছে সবই তো ওনাকে আমি সবকিছু বিলিয়ে দিয়েছি, সবই তো আমার কাছে নিয়েছে। তাহলে আর কি নেওয়ার বাকি আছে? শুধু আমাদের বিয়ে আর কবুল পড়াটাই বাকি আছে। আমি আব্বুর এভাবে বলবো আজকে, দেখো ওই বাসায় আসুক আজকে। হ্যাঁ, হ্যাঁ, তুমি এভাবে কথা বললে তোমার বাবা ঠিক শুনবে কিন্তু, বুঝছো? তোমার বাবার সামনে কথাগুলো বলে নিবা। অবশ্যই বলবো, আমার আর সহ্য হচ্ছে না, তোমার আমি কবে কাছে পাবো? আর তোমার যে ওই কোথাও জানে কি জানে একটা হয়েছিল, এটা কি ঠিক হয়েছে? ভালো হয়েছে? আরে আমার বুকে একটু সমস্যা হয়েছিল, বুঝছো? হ্যাঁ, কি? এখনো তো ভালো হয় নাই, একটু হালকা পাতলা আছে। ও, ব্যথা সারে নাই এখনো না? না না, ব্যথাটা সারে নাই। দাগ 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 কোথায় লাগছিল তোমার? হ্যাঁ, দাগ লাগছিল না একটা? দাগ লাগছিল, আমি কিভাবে কি, ওই যে বুকের বাম পাশটা আছে না, হ্যাঁ, হ্যাঁ। ওই বাম পাশে দাগটা রাখাই দিছ? দাগ। ও, জামা গায়ে দিছে, দেখিয়েছে। যদি কেউ দেখে ফেলায়? আরে না, কেউ দেখবে না। না, তুমি বলতেছো দেখবে না, তুমি সবাইরে দেখাই দিবে তখন। না না, ঠিক। সবাই দেখবে, এটা তোমার দেখার জিনিস, শুধু তুমি দেখবা। তা আমার দেখার জিনিস হলে তো হবে না কিন্তু, আমি দেখতে পাচ্ছি যে তুমি অন্য কাউকে দেখাবে না তো ওই জায়গাটা কিন্তু। না না না, এটা তোমার প্রাপ্য, তোমারই থাকবে, আমি অন্য কাউকে কেন দেখাবো? আমি বলছি, আমার কথাটা বোঝো নাই? বলো, যদি আবার বলো। যদি ওখানে বড় ধরনের কিছু হয়ে যায় তখন তো তুমি সব দেখাবা, তাই বলতেছি। কেন কেন বড় ধরনের কিছু হবে? কিছুই হবে কিছু না হবে বড় না তো? ধরনের। না। আচ্ছা, তো যাই হোক, তাহলে কোনো কিছু যদি না হয় না হোক, সমস্যা নেই। তুমি এক কাজ করো, বলো। আজকে সবকিছু তোমার দায়িত্ব, তুমি সব নিয়ে এসে রেডি করবে, আমি যাচ্ছি, হ্যাঁ? আচ্ছা, আমি সবকিছু নিয়ে রেডি করে হ্যাঁ। তোমাকে ফোন দিব, তুমি আস্তে করে চলে আসবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থাকো, আমি আসতেছি। আচ্ছা, তুমি ভালো থেকো, হ্যাঁ। হ্যাঁ, ওকে। রাখি, হ্যাঁ। ওকে। উম।